বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক সেই মহান রব্বে কারীম, যে আল্লাহ জাআলা শানহু, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদেরকে পৃথিবীর সমস্ত প্রকার কার্যক্রম বাদ রেখে এই মাহফিলের ময়দানে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার আগ্রহ নিয়ে এই হাজরাত মজলিস, এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে একসাথে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই মাহফিল আগামীকাল পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য একবার দরুদ শরীফ পড়ে নিই। সে মহান ব্যক্তিত্ব, মহান মানুষ, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আবেদন করেছেন। আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭০ খুব সুন্দর করে গোটা মানব জাতিকে সম্মান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোটা বনী আদমকে আমি সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর মানুষকে আমি উত্তম রিজিক হিসেবে উত্তম খাবারগুলো দিয়েছি, পবিত্র খাবার মানুষের জন্য নির্ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের দাম দুনিয়াতে আছে না নাই? বলেন, মানুষের দাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বড় মর্যাদা দিয়েছেন আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদর্শ, কার আদর্শ সবচেয়ে দামি? মানুষের মধ্যে সবচেয়ে বেশি দামি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই না? কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী হাদিসে নববীর মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তার সন্তান থেকে তার পিতামাতা থেকে পৃথিবীর সমস্ত মানুষের থেকে তার নিজের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বতের বেশি না বানাবে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না বলেন সুবহানাল্লাহ এইজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই এই নবীর মায়া করে মহব্বত করে আজকে নবীর কথা এই মাহফিলে হবে আশপাশে ঘোরাঘুরি না করে এই মাহফিলে চলে আসার দরকার আছে না নাই কথা বলেন ঠিক কিনা এটা তাকবীর দিব লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর এই তাকবীরটা কেন দিলাম কোন তো তাকবীর দিলে শয়তান পলায় কথা বলেন ঠিক কিনা মুমিনের ঈমান আরো মজবুত হয় কথা বলেন ঠিক কিনা এই যে সমস্ত ভাইদেরকে আজকে শয়তান ধরে রাখছিল শয়তান আশপাশে আছে মাহফিলের আওয়াজ যত দূরে যাচ্ছে শয়তান এই বাউন্ডারির মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ এজন্য মাঝে মাঝে তাকবীর দিব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যত চরিত্র আছে সবচাইতে দামি চরিত্র হলো আমার নবীর চরিত্র বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী নিশ্চয়ই আপনি অনুপম চরিত্রের অধিকারী এই পৃথিবীতে যত চরিত্রবান ব্যক্তি আছে সবচাইতে পুত পবিত্র সবচাইতে দামি চরিত্র হলেন আপনার বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর আদর্শে নবীর চরিত্রে আমরা চরিত্রবান হব ইনশাআল্লাহ নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন সকলে বলি আমিন এই নবীকে শুধু আমরা ভালোবাসি না গোটা বিশ্বের মানুষ ভালোবাসে কোনো সন্দেহ আছে আমার নবীর জন্য ভোলার ময়দানে রক্ত দিয়েছে না জীবন দিয়েছে না এরকম ঘটনা পত্রিকায় আসছে না খবরে আসছে না আজকে আমাদের মনে নাই হয়তো কিন্তু এরকম ঘটনা ঘটছে কথা বলেন ঠিক কিনা নবীর ইজ্জতের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমরাও রাজি আছি কথা বলেন ঠিক কিনা এই নবীকে শুধু আমরা ভালোবাসি তাই না গোটা বিশ্বের মানুষ ভালোবাসে আপনি যদি ইংল্যান্ডে যান ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে এন্ট্রান্সে সাদা পাথরে ফলকে লেখা আছে as a father as a teacher as a lawgiver as a lawmaker as a reformer of the society Muhammad is the superman of the world বলেন আল্লাহু আকবার বাবা হিসেবে নেতা হিসেবে সমাজের সংস্কারক হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন এই পৃথিবীর একজন সুপারম্যান বলেন সুবহানাল্লাহ একজন মহামানব কথা বলেন ঠিক কিনা এটা কোথায় লেখা আছে মুসলিমদের জাদুঘরে না খ্রিস্টানদের জাদুঘরে তাহলে আমরা চিনছি সাথে সাথে খ্রিস্টানরা চিনতে পারছে না পারে না কথা বলেন আমার নবীর একটা সুন্নতকে গবেষণা করে অনেক খ্রিস্টান মুসলিম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ নবীর সুন্নত কি আমাদের নবীর প্রত্যেকটা কাজ সায়েন্টিফিক কথা বলেন ঠিক কিনা বিজ্ঞানসম্মত আমাদের নবী যখন খাবার খাইতেন আঙ্গুলে চাটতেন আর প্লেট চাটতেন বর্তমান বিজ্ঞান এখন রিসার্চ করে দেখে যে আঙ্গুল চাটলে হজম শক্তি বৃদ্ধি হয় বলেন সুবহানাল্লাহ বিজ্ঞান তো অবাক কিন্তু এই থিওরি এই ফর্মালিটি জানলো কেমনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত হব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই নবীর উম্মত খাঁটি উম্মত না বানায় কবরে ডাক দিও না কথা বলেন ঠিক কিনা আমরা নবীর উম্মত হয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন এরপরে হিন্দুদের মধ্যে হিন্দুদের সবচেয়ে বড় একজন নেতার নাম হলো মহাত্মা গান্ধী নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা কথা বলেন ঠিক কিনা তিনি পেশায় একজন ব্যারিস্টার বারের ল করেছেন লন্ডন থেকে তিনি যখন ভারতে আসলেন ইন্ডিয়া আসলেন এসে মানুষ খালি মুসলমানদের মুখে শুনে মুহাম্মদ মুহাম্মদ তার দিলের মধ্যে একটা কিউরিওসিটি জাগলো একটা কৌতূহল জাগলো কে মুসলমানদের নবী মুহাম্মদ এই নাম বারবার শুনি কে এই মুহাম্মদ তার জীবনটা পড়ে দেখি তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দুই খণ্ডে একটা জীবনী প্রথম খণ্ড পেলেন প্রথম খণ্ড ভাবলেন যে প্রথম খণ্ড পুরোটা পড়বো না শুধু ভূমিকাটা পড়ে রেখে দিব কারণ ভূমিকা পড়লে বইটা কেমন বোঝা যায় কথা বলেন ঠিক কিনা তিনি ভূমিকাটা পড়তে পড়তে কখন যে পড়া বই শুরু করে দিয়েছেন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ অর্থাৎ এই ভূমিকাটা পড়ার মধ্যে পুরো জীবনীটা পড়ার কিউরিওসিটি তার দিলের মধ্যে দিয়ে দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পড়তে পড়তে বিশ্বনবীর শৈশবকাল কৈশোরকাল বাল্যকাল তার মাতৃ জীবন বৈবাহিক জীবন
এরকম পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ, এখন তিনি ব্যাকুল হয়ে গেছেন, হাইয়া পড়তে পড়তে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড কোথায় পাওয়া যায়? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি ইন্ডিয়ার অনেক পুরাতন লাইব্রেরি গুলো তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন। দ্বিতীয় খণ্ডে পড়লেন তার সমাজনীতি, পারিবারিক নীতি, তার জাতীয় নীতি, তার ইন্টারন্যাশনাল যে সব নীতিগুলো পড়ার পরে তিনি কমেন্ট করতেছেন, I have scanned a lot of biographies in my life, but the biography of the last messenger was an unique, unparalleled and fantastic biography. Everybody চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী, আমার জীবনে অনেকের জীবনী পড়েছি, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনীর মধ্যে এইরকম আনপ্যারালাল, এরকম অমিল জীবনী আমার জীবনে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা একটা ফ্যান্টাস্টিক জীবনী, সুন্দর চমৎকার জীবনী। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দিচ্ছে কে? এই কমেন্ট করতেছে কে? হিন্দুদের সবচেয়ে ধর্মীয় নেতা মহাত্মা গান্ধী। কথা বুঝছেন? তাহলে আমার নবীকে শুধু আমরাই ভালোবাসি না, হিন্দুরাও ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? হিন্দুদের একজন বক্তা আছেন, হিন্দু ছিলেন, পরে মুসলমান হয়ে বক্তা হয়েছেন। তো এই বক্তার ওয়াজে আমি শুনছি যে হিন্দুদের যতগুলো দেব দেবী আছে, অনেকগুলো নাম আছে না? আমি মাত্র কয়েকটা জানি, যেমন সরস্বতী, কালী, দেবী, দুর্গা, কয়েকটা আছে। এগুলো আমার সিরিয়াল মেইনটেনেন্স। তো সকলের জীবনী আছে, প্রত্যেকের জীবনে একটা না একটা দোষ আছে। কি আছে? দোষ বলতে একটা করে গুনাহ আছে, একটা পাপ আছে, একটা অপরাধ আছে। সবচাইতে যে এক নম্বরে আছে, মানে যে সবচেয়ে ছোট দেবতা, সে তো ওই বক্তা বলতেছে, আমার পুরোটা মনে নাই। তো বলতেছে যে যদি এই দেবী বা দেবতা যদি ওই অপরাধ করে থাকে, তাহলে সে অপরাধী, তাহলে সে মাপ পাবে কেমনে? তো তারপরের বড় যে দেবতা, তার নাম নিয়ে মাপ পাবে। তো সেও অপরাধ করছে, তো তারপরেরটা করতে 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 সবচেয়ে কালী মনে হয় সবচেয়ে বড়, তাই না? কালীও তো অপরাধ করে ফেলছে, তার স্বামীর সাথে বেয়াদবি করছে। তাহলে কালী এমন একজনের নাম নিবে যার প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। বলেন তো নামটা কি হতে পারে? মোহাম্মদের নাম নিয়ে কালী মাপ পেয়ে যাবে, কারণ মোহাম্মদের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, তাই না? তাহলে হিন্দু ধর্মের শেষে যায়, গোড়ায় যায় কারে পাবেন? কথা বলেন। কথা আমি বানায় বলি নাই, আপনি ভালো করে রিসার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আজকে একটা পোস্ট দেখলাম, ইন্ডিয়াতে এক এক রাষ্ট্রে এক এক দেবতা সবচেয়ে বড়। যেমন হলো আপনার ভাইজ্যাক আছে, আপনার বিভিন্ন স্টেট আছে, এক এক স্টেটে এক এক দেবতার পূজা চলে। ওই স্টেটের জন্য অমুক অমুক দেবতা বাজেট। আর গোটা বিশ্বে আপনি যত দেশে যান না কেন, আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান, বাংলাদেশে যান, আর সৌদিতে যান, যেখানে যান সবাই বলবে আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? তাই না? তো তিনি অবাক। তো আমরা এই নবীকে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? চিনলে আমাদের জীবনে এরকম অমিল থাকতো? কথা বলেন। আজকে সুদ খায়, ঘুষ খায়, মুসলমান খায়, এটা কি চিন্তা করা যায়? নবীর মুহাব্বতে করতেছে, নবীর মুহাব্বত না বুঝে করতেছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী সবার চাইতে বেশি মুহাব্বতের না হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে খ্রিস্টানরাও ভালোবাসলো আমার নবীকে, হিন্দুরাও ভালোবাসলো। বৌদ্ধদের সবচেয়ে বড় বড় একজন গুরুর নাম, নেতার নাম হলো দালাই লামা। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, the last messenger of Muslim community, মানে সুবহানাল্লাহ, যে মুসলিমদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি অবিসংবাদিত মানব হয়ে দুনিয়াতে এসেছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে জর্জ বার্নার্ড শো নাম শুনছেন? ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করছে নামটা শুনে থাকবেন। জর্জ বার্নার্ড শো, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কম, এজন্য সংক্ষেপে বলছি। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার পরে তিনি কমেন্ট করতেছেন, I have studied him, wonderful man. In my opinion, he far from the Christ, and he must be called savior of the humanity. বলে সুবহানাল্লাহ। বলে আমি আমার জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পুরোপুরি পড়ছি, কিন্তু কখনো তাকে খ্রিস্টান বিরোধী মনে হয় না। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যে কথা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সেই কথা বলেছেন। কখনো তাকে খ্রিস্টান বিরোধী মনে হয় নাই। তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সব ধর্মের মানুষরাই ভালোবাসে না,
সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন, আমাদেরকে মনে প্রাণে ওই নবীকে এরকম ভালোবাসার দরকার আছে না নাই? গভীর রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়ার জন্য দরজাটা খুলে যখন মাথাটা বের করলেন, বিশ্বনবী বের হলেন, একজন সাহাবী সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন সালাম দিচ্ছেন, বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বললেন, কে গো তুমি? এই গভীর রজনীতে থরথর করে কাঁপতেছো, সোজা হয়ে দাঁড়াইতে পারো না, গায়ে কোনো জামা নাই, শীতের মধ্যে কাঁপতেছো, ছোট্ট একটা কাপড় দিয়ে কোন রকম লজ্জাস্থানটা ঢেকে আমাকে সালাম দিচ্ছ, কে তুমি? এই কথা যখন বললেন, আর তখন ওই সাহাবী উত্তর দিলেন, ওগো নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? এই যখন প্রশ্ন করলো, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটাকে পরিবর্তন করে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহ তো অনেক ধনী পরিবারের সন্তান, সকালে একটা কাপড় পরতো, দামি দামি কাপড় পরতো, বিকালে একটা কাপড় পরতো, সব সময় আমার দরবারে যখন আসতো দামি দামি পোশাক পরে আসতো, সকালে একটা পরতো, বিকালে একটা পরতো। আজকে দেখি আমার আব্দুল্লাহর গায়ে কোনো জামা নাই, শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আবার ডাকও দেয় না, কেন আমার আব্দুল্লাহ এই অবস্থায় কি করে হলো? এই কথা যখন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো নবী, আপনার দরবারে কেন বারবার আসি, আপনার সাথে কেন বারবার বসি? ওগো নবী, আমার পরিবার, আমার চাচা, আমার বাবা বলেছে, ও আব্দুল্লাহ, তোমাকে মুহাম্মাদের দরবার ছেড়ে দিতে হবে, হয় তুমি মুহাম্মাদের দরবার ছাড়বা, নতুবা তোমাকে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। আমি আমার চাচাকে বলেছি, ও চাচা, ও বাবা, তোমরা কান করে শুনে রাখো, আমি তোমাদের পরিবার ছেড়ে দিতে পারি, এই সমাজ ছেড়ে দিতে পারি, পুরো বিশ্ব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার জীবনে যতক্ষণ মুহূর্ত আমার জীবন বাকি আছে, একটা মুহূর্তের জন্য আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঘটনা শেষ করা সম্ভব হলো না, কারণ সময়ের